2020 সালে আওয়ামী সরকার লোকসানের কারণ দেখিয়ে বন্ধ করে দেয় দেশের 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। এতে বেকার হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক কর্মচারী। তবে 2024 সালের ডিসেম্বরে এক চিঠির মাধ্যমে বন্ধ থাকা এসব চিনিকল পুনরায় চালু ও লাভজনকভাবে চালানোর লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সুপারিশ ও মতামত এবং পর্যাপ্ত আখপ্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে চালুর কথা জানায় শিল্প মন্ত্রণালয়। কিন্তু টাস্কফোর্স প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল চালুর জন্য আখচাষ উন্নয়ন ও রোপণ বাবদ 2024-25, 25-26 ও 26-27 অর্থ বছরের জন্য সম্ভাব্য অর্থ ছাড়ের আবেদন দুদফা করলেও কারণ হিসেবে লোকসানি প্রতিষ্ঠান দেখিয়ে তা বরাদ্দ দিতে অসম্মতি জানায় অর্থ মন্ত্রণালয়। এই বাজেট যখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় তখন অর্থ মন্ত্রণালয় থেকে ফাইল ফেরত দিয়েছে। এই জন্য আপাতত মিল চালুর কর্মকাণ্ডে কাজে হাত দেওয়া যাচ্ছে না। যদি অর্থপ্রাপ্তি সাপেক্ষে তখন পুনরায় আবার এটা চালুর ব্যাপারে সিদ্ধান্ত হবে। চিনিকল সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণার মধ্য দিয়ে যে আশার আলো জেগে উঠেছিল তা আবারও নিভতে বসেছে। লাভজনক করার জন্য যে আমাদের প্রস্তাবনা সেটি হলো এগুলো পার্শিয়ালি আরও ছোটোখাটো ইন্ডাস্ট্রি এর সঙ্গে সংশ্লিষ্ট করা যেতে পারে। আমাদের এখানে ডিস্টিলারিজ চালু করা যেতে পারে। তবে গবেষকদের মতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চিনিকলগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। এই শিল্পগুলোকে রুগ্ন করে দেওয়ার মধ্যে দিয়ে অন্যরকম ব্যবসা বাণিজ্য এখানে আরও প্রসার ঘটানো সম্ভব। ফলে এই কাদের চক্রে এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যকর হয়ে উঠছে না সেটি কিন্তু খুঁজে বের করা দরকার। বন্ধ হওয়া এসব চিনিকলে দৈনিক আখমারের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন। 2020 সালে বন্ধ হয়ে যাওয়া 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল চালুর উদ্যোগ নিলেও সেটি আদতে আলোর মুখ দেখেনি। ফলে হতাশা বাড়ছে শ্রমিক কর্মচারীদের মাঝে। তবে সংশ্লিষ্টরা মনে করেন এসব চিনিকল আধুনিকায়ন এবং একই সাথে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যুক্ত করা গেলে লোকসান নয়, এই শিল্পকে লাভে ফেরানো সম্ভব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।